তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই টপিকটি শুরু করার আগে আপনাদের কিছু কথা বলবো। কয়েকদিন ধরে আমি কিন্তু ভিডিও আপলোড করছি না, তার কারণ রয়েছে, কারণ আমার এক্সাম ছিল অ্যান্ড এক্সাম এখনো শেষ হয়নি। মানে শেষ হয়ে গেলে তারপর আমি কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করব অ্যান্ড এখন চেষ্টা করব যে আপলোড করার চেষ্টা করব, বাট দেখি ট্রাই করি যেদিন সময় পাবো সেদিন কিন্তু ভিডিও আপলোড করব আপনাদের জন্য। তো আশা করি সবাই আপনারা এই কথাটি বুঝতে পেরেছেন যে কেন কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করছিলাম না। তো বুঝতে পেরেছেন। অ্যান্ড আজকের ভিডিওটি যে টপিকের আলোচনা করবো সেটা হচ্ছে, আপনারা যখন কোনো ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল দেখেন, সেটা কাইনমাস্টার হোক বা প্রিমিয়ার প্রোতে হোক, আপনারা কিন্তু এরকম টাইপের সেভ দেখতে পাচ্ছেন। যেমনটা প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা তো থাকবে মেইন টাইমলাইনে, আর সেকেন্ড টাইমলাইনে যেটা থাকবে সেটা আমার যেটা ফেসটা আছে, আমি যে এডিটিংটা করতেছি, মানে আমি যে আপনাদের টিউটোরিয়ালটা শেখাচ্ছি, সেটা হচ্ছে একটা একদিকে কিন্তু কোনায় সেভ হয়ে থাকবে, মানে গোল সেভ হয়ে থাকবে। তো সেটা আপনারা কিন্তু কিভাবে করতে পারবেন অ্যান্ড খুব প্রফেশনালি কিভাবে করতে পারবেন। অ্যান্ড আমি কেন করি না আপনাদের বলবো। সো আমি করি না এই কারণেই, সেখানে লোকেশনটা ঠিক নেই। আমি যেখানে এডিটিং করি সেখানে লোকেশনটা আমি হয়তো ক্যামেরাটা সেট করতে পারি না ঠিকঠাকভাবে। তো এই জন্য সেখানে কিন্তু আমার কোনো ধরনের সেভ কিন্তু আমি সেখানে অ্যাড করি না। জাস্ট আপনারা বুঝতে পারেন, আমি কথার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই অ্যান্ড সেখানে কোনো ধরনের কিন্তু অ্যাড করি না। বাট এরপর থেকে আমি অ্যাড করার চেষ্টা করবো আশা করি। অ্যান্ড আজকে ভিডিওটা অ্যাড করতে পারবো না সেটাও জানি না, অ্যান্ড সেটাই বলবো আপনাদের যে কিভাবে আপনারা সেটা এডিটিং এর মাধ্যমে করতে পারবেন। অ্যান্ড এই ভিডিওটাই আপনাদের করে দেখাবো, সেটা কাইনমাস্টারে হোক বা প্রিমিয়ার প্রোতে হোক, প্রায় সেম আপনারা কিন্তু করতে পারবেন। যদি আপনারা এডিটিং সম্বন্ধে একটু নলেজ থাকে, আপনারা কিন্তু সেটা করতে পারবেন। তো সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো চলুন সিম্পলি প্রিমিয়ার প্রোতে চলে যাবো অ্যান্ড প্রিমিয়ার প্রোতে গিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে করতে হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড ওপেন দ্য প্রিমিয়ার প্রো সফটওয়্যার। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রিমিয়ার প্রো ইন্টারফেসে চলে এসেছি অ্যান্ড এই কাজটি করার জন্য সিম্পলি আপনাদের প্রিমিয়ার প্রোতে যখন আমরা করব, আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ জানাবো। বাট আপনারা যদি ফাউন্ডারশেয়ার ফিল্মোরা যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে আপনাদের এই কাজটি আশা করি খুব সহজেই হয়ে যাবে, সেখানে এক ক্লিকের মধ্যেই হয়ে যায়। তো সেটা আপনাদের দেখাবো এখন প্রিমিয়ার প্রোতে, সব কিছুই ম্যানুয়ালি যেহেতু করতে হবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আমি কিন্তু এখানে নিয়েছি। সো এখানে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আমি নিয়ে নেওয়ার পর সিম্পলি দেখতে পাচ্ছেন এটার একটু আমি সাইডটা জুম করে দেবো। সো দেখতে পাচ্ছেন এখানে সাইডটা জুম হয়ে গেছে। বাট এখন আপনাদের কি করতে হবে, এখন এখানে একটা আমার যেটা ভিডিও আছে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসতে হবে। সো আমি এখান থেকে অর্ধেক একটু নিয়ে নিচ্ছি। সো এখান থেকে অর্ধেক এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর সিম্পলি এখান থেকে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে, এটা আমি এই উপরের টাইমলাইনে নিয়ে যাব, এই যে উপরের লেয়ারে নিয়ে যাব। অ্যান্ড এখান থেকে কি করতে হবে, এই যে এটাতে সিলেক্ট করে দেওয়ার পর এই যে ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাবেন। অ্যান্ড ইফেক্ট কন্ট্রোলে আসার পর সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি, এই অপাসিটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সার্কেল। সো সার্কেলটাতে আপনাদের ক্লিক করতে হবে, মানে এক কথায় মাস্কিং করতে হবে। সো এটাতে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন পুরো প্রায় কিন্তু চলে এসেছে। এইভাবেই কিন্তু আপনারা কিন্তু এটাকে সাইডে নিয়ে যেতে পারবেন। সো এখন আমি কি করব, এখন এটাকে আমি একদম ফিট করে নিব। আগে সিম্পলি এটাকে আমি ফিট করব, তারপর আপনাদের আমি দেখাবো। সো এটাকে আমি একদম আমার একদম পজিশন অনুযায়ী নিয়ে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে এই যে এটা নেওয়া হয়ে গেল। অ্যান্ড এটাকে এখন ছোটো করতে হবে। অ্যান্ড সিম্পলি দেখতে পাচ্ছেন উপরে স্কেল। সো স্কেলে আপনারা দেখতে পাচ্ছেন 100 রয়েছে। সো 100%টাকে আমি 50%-এ করে দেবো। সো 50%-এ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখান থেকে কী করতে হবে, এটাকে সাইডে নিয়ে আসতে হবে। সো এটাকে আমি এইভাবে সাইডে নিয়ে আসতে পারবো। সো এইভাবে সাইডে নিয়ে আসার পর সিম্পলি এটাকে আমি এইভাবে নিচে করে দেবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় নিচে কিন্তু হয়ে গেছে। বাট এখন আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। মানে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এই সার্কেলের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সিম্পলি আপনাদের দেখতে পাচ্ছেন পেন আইকনে, এই যে পেন আইকনে আপনাদের সিলেক্ট করে রাখতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে সার্কেল টুল একটা রয়েছে। সো এটাও আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনাদের এই সার্কেল অনুযায়ী কিন্তু এখান থেকে একটা আপনাদের বানিয়ে নিতে হবে। সো আমি এটা বানিয়ে নিয়ে নিলাম অলরেডি, একটু বড় করে নিতে হবে। অ্যান্ড এখান থেকে কি করতে হবে, এটাকে কালার দিতে হবে। সো এটাকে কালার দেওয়ার জন্য সিম্পলি এটাতে আমি ইফেক্ট কন্ট্রোল চলে যাব, এটাতে সিলেক্ট করার পর। অ্যান্ড এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সিম্পলি এই দেখতে পাচ্ছেন কালার। সো এটাকে ফিলটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড আমি যদি ইয়েলো কালার দিই, সো ইয়েলো কালারও আমি কিন্তু দিতে পারবো। অ্যান্ড এখন কি করতে হবে, এটাকে নিচের টাইমলাইনে নিয়ে আসতে হবে, মানে ভিডিওর নিচের টাইমলাইনে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে প্রায় নিচে চলে গেছে। অ্যান্ড নিচে চলে যাওয়ার পর সিম্পলি এটাকে কি করতে হবে, আমি এটাকে একদম বরাবর অবধি নিয়ে নিব। সো এটাকে আমি চাইলে ছোটও করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি ছোটও করতে পারবো। সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে এগুলা মানে সার্কেল অ্যাড করতে পারবেন। আপনাদের ভিডিওর কোনায় যে কোনো টিউটোরিয়াল ভিডিওতে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবেই কিন্তু করতে হবে। তো আশা করি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনারাও এরপরে হয়তো আমার মতোই আপনারা এই ধরনের সার্কেল শেপ ইউজ করবেন আপনাদের টিউটোরিয়াল ভিডিওর জন্য। অ্যান্ড আপনাদের টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকেন ইউটিউবে অথবা ফেসবুকে, যেখানেই আপনাদের কিন্তু এটা জরুরি। অ্যান্ড এটা দিলে আপনারা কিন্তু ভিডিওটা প্রফেশনালি হয় অ্যান্ড অডিয়েন্স এঙ্গেজিং কিন্তু ভালো থাকে। অ্যান্ড আমি করি না, যেমনটা বললাম আপনাদের যে লোকেশনের প্রবলেমের জন্য করি না, বাট করার চেষ্টা করবো এরপর থেকে আমি। অ্যান্ড আমার ভিডিওগুলো যেহেতু টিউটোরিয়ালই, তো আমাকে তো এটা করতেই হবে, যত শীঘ্রই হয় আমাকে তো এটা চেষ্টা করবো যে আপনাদের
আপনাদের জন্য এরকম টাইপের লোকেশন তৈরি করা। তো বুঝতে পেরেছেন আশা করি, অ্যান্ড এইভাবেই কিন্তু করতে হবে। অ্যান্ড টোটোরিয়ালটা দেখে আপনারা কতটা জানতে পারলেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে সেটাও জানিয়ে যাবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।